This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ। যদিও এই বাংলায় সৌমিত্র খাঁয়ের মতো চরিত্র বেশ বিরল। তার কারণ সৌমিত্র খাঁ এমন একজন ব্যক্তি, তিনি এই বাংলার তিনটি দল থেকে যখনই লোকসভা ভোটে অবতীর্ণ হয়েছেন তখনই সাংসদ নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছেন, পরবর্তী সময় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকেও সাংসদ নির্বাচিত হন। আবার তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে তিনি যোগদান করলেন তখন 2019 এবং 2024 দুবার লোকসভা ভোটে অবতীর্ণ হন এবং দুবারই তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। বলাই বাহুল্য, বিষ্ণুপুর লোকসভা এলাকায় সৌমিত্র খাঁয়ের নিজস্ব যে একটি ব্যক্তিগত সংগঠন রয়েছে, তার যে একটি প্রভাব রয়েছে রাজনৈতিকভাবে, তা তার এই ভোটের পারফরমেন্সই প্রকাশিত। যেখানে দল নয়, ব্যক্তি সৌমিত্র খাঁকেই মানুষজন বারবার জয়ী করেছে। তার ভোট যুদ্ধের পারফরমেন্সই সেই কথা বলছে। সেই সৌমিত্র খাঁ এর আগে একবার বেসুরে গিয়েছিলেন। বলা যায় 2024 লোকসভা ভোটের পরেই তিনি আশা করেছিলেন যে তাকে মন্ত্রিত্ব দেয়া হবে এবং তিনি বলেছিলেন যে আশা করা অনুচিত নয়। আমি একাধিকবার লোকসভার সাংসদ হয়েছি, বিজেপির প্রতীকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছি, তাই আমি যদি আশা করি যে আমি মন্ত্রী হব, সেই আশা করা ভুল নয়। সেই সৌমিত্র খাঁর কপালে মন্ত্রিত্ব জোটেনি। বলা যায় তারপরে সৌমিত্র খাঁ মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন, বিজেপির বিরুদ্ধে তার ক্ষোভও জন্মেছিল, কিন্তু তিনি দলত্যাগ করেননি, তিনি দলত্যাগের রাস্তাতেও হাঁটেননি। বলা যায় বিজেপির হয়ে তিনি বারংবার সরব থেকেছেন, নিজের কাজ নিজের লোকসভা এলাকায় বেশ ভালোভাবেই করে গিয়েছেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ এবার বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন। বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ পদ রাজ্য সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি। 4 জন জেনারেল সেক্রেটারির মধ্যে সৌমিত্র খাঁ জায়গা পেয়েছেন। বঙ্গ বিজেপির কমিটির তালিকা যদি আমরা দেখি একবার, সেখানে থেকেই স্পষ্ট হবে সেই বিষয়টি। সেখানে সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য যেমন রয়েছে, 4 জন জেনারেল সেক্রেটারি রয়েছে, তার মধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছে, লকেট চ্যাটার্জি রয়েছে, সৌমিত্র খান রয়েছে, বাপি গোস্বামী এবং শশী অগ্নিহোত্রী, অর্থাৎ 5 জন জেনারেল সেক্রেটারি রয়েছে, যার মধ্যে সৌমিত্র খাঁ অন্যতম। বলাই বাহুল্য, সৌমিত্র খাঁকে যেই পদ দেয়া হয়েছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে, সেই পদ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু আশ্চর্যজনকভাবে সৌমিত্র খাঁর নতুন পদ প্রাপ্তির পরে ফেসবুকে সামান্য ধন্যবাদ জ্ঞাপন ছাড়া সে অর্থে সৌমিত্র খাঁকে খুব একটা বেশি কথা বলতে দেখা যায়নি। বলা যায় নতুন পদ পাওয়ার পরেও সৌমিত্র খাঁ বেশ চুপ। কিন্তু কেন চুপ সৌমিত্র খাঁ? দলবদল নাকি পরাজয়ের ভয়? এই প্রশ্ন ইতিমধ্যে রাজনৈতিক মহলে ঘুরছে। কেন, কি কারণে সেই প্রশ্ন আসছে সেসব বিষয় পরে আসছে। কিন্তু যদি আমরা বাঁকুড়া জেলাকে দেখি, সৌমিত্র খাঁ যেই জেলার অন্তর্গত বিষ্ণুপুর লোকসভার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, সেই বাঁকুড়া জেলায় 12টি বিধানসভা আছে। 2021 সালে পিছিয়ে যায় বিধানসভা নির্বাচন। এই বাঁকুড়া জেলার 12টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র 4টি বিধানসভায় জয়ী হয়, 8টি বিধানসভায় জয়লাভ করে বিজেপি। 2019 লোকসভা বাঁকুড়া জেলার 2টি লোকসভা কেন্দ্র, বিষ্ণুপুর থেকে জয়ী হন সৌমিত্র খাঁ এবং বাঁকুড়া লোকসভা থেকে জয়লাভ করেন সুভাষ সরকার। পরাজিত হয় তৃণমূল কংগ্রেসের দাপুটে মন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বর্তমানে প্রয়াত সুব্রত মুখার্জি। সেই সুব্রত মুখার্জিকে বাঁকুড়া লোকসভা থেকে সুভাষ সরকার 1,75,000, প্রায় 2 লাখের কাছাকাছি ভোটে পরাজিত করেন। অর্থাৎ 2019-এই বাঁকুড়া জেলার 2টি লোকসভা কেন্দ্র 2টি বিজেপি জয়লাভ করেছিল। আর 2021-এর তথ্য তো আমরা দিলাম। 2021-এ 12টি বিধানসভা রয়েছে বাঁকুড়া জেলার, যার মধ্যে 8টি পেয়েছিল বিজেপি এবং 4টি জুটেছিল তৃণমূল কংগ্রেসের ভাগ্যে। এরপরে 2024 লোকসভা নির্বাচন আমরা দেখতে পেলাম। এই বাঁকুড়া জেলার 2টি যে লোকসভা রয়েছে, অর্থাৎ বাঁকুড়া লোকসভা এবং বিষ্ণুপুর লোকসভা, 2টি লোকসভাতেই বিজেপি নিজেদের প্রার্থী অপরিবর্তিত রাখলো। অর্থাৎ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সুভাষ সরকার পুনরায় ভোটে দাঁড়ালেন, লোকসভা ভোটে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ প্রতিদ্বন্দ্বিতা করলেন।
যেই সুভাষ সরকার 1,75,000 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বর্গীয় সুব্রত মুখোপাধ্যায়কে 1,75,000 ভোটে হারিয়েছিলেন, সেই সুভাষ সরকার এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে 32,000-এর বেশি ভোটে পরাজিত হলেন। আর সৌমিত্র খা 2019-এ বিজেপির প্রতীকে বিষ্ণুপুর লোকসভা থেকে জয়লাভ করেছিলেন। সেই সৌমিত্র খা 2024-এ বিজেপির প্রতীকে বিষ্ণুপুর লোকসভা থেকে জয়লাভ করলেন। তিনি পরাজিত করলেন তার প্রাক্তন স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলকে, কিন্তু মাত্র 5,000 ভোটের ব্যবধানে, যা লোকসভা ভোটের ব্যবধান হিসাবে অত্যন্ত নগণ্য। এবং অবাক করে দেওয়ার মতো তথ্য, 2021-এ যেই বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেস 12টি আসনের মধ্যে 4টি পেয়েছিল, বিজেপি পেয়েছিল 8টি আসন, সেই বাঁকুড়া জেলায় 2024-এ লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস 6টি আসনে এগিয়ে, বিজেপি 6টি আসনে এগিয়ে, অর্থাৎ 50-50 সমান সমান। বিজেপি 8টি থেকে 2টি কমে 6টিতে নেমে এসছে, তৃণমূল কংগ্রেস 4টি থেকে 2টিতে বেড়ে 6টিতে পৌঁছেছে। এবং এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই করো হামলা আবার জিতবে বাংলা যে কর্মসূচি নিয়ে গোটা বাংলার বিভিন্ন জেলায় যাচ্ছেন, সভা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার জেলাতেও সভা করেছেন। এবং সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে টার্গেট সেট করে দিয়েছেন। তিনি বলেছেন যে আর 6-6 নয়, 5-7 নয়, 7-5 নয়, এবার দুটো 6 চাই, 6-6-12, এবার বাঁকুড়া জেলাকে 12-0 করতে হবে। তিনি বলে দিয়েছেন বাঁকুড়া জেলায় এর আগে আমরা 8টিতে জিতেছিলাম, 8টিতে হেরেছিলাম, 4টিতে জিতেছিলাম, এবার আর 8-4 নয়, 6-6 নয়, এবার 12-তে 12। কিভাবে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে সেই পথও তিনি বলে দিয়েছেন। একই সাথে বাঁকুড়া জেলায় 2জন দক্ষ প্রভাবশালী রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যে উন্মাদনা, যে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা গিয়েছে, তা বাঁকুড়া জেলায় বিজেপির হৃদকম্পন তৈরি করবার জন্য যথেষ্ট। যেই জেলা বিজেপি 2টি লোকসভা আসনেই জয়লাভ করেছিল, যেই জেলা থেকে বিজেপি তৃণমূল কংগ্রেসের দ্বিগুণ বিধানসভা আসন জিতেছিল, সেই জেলাই 2024 লোকসভা ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসকে একটি লোকসভা আসন দিয়েছে, আর একটি লোকসভা আসনে প্রায় জিততে জিততে হেরেছে তৃণমূল। এমনকি বিধানসভা আসনের নিরিখেও 6-6 পৌঁছে গিয়েছে তৃণমূল। সেই জেলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যে উন্মাদনা লক্ষ্য করা গেছে, তা রীতিমতো রাজনৈতিকভাবে 2026 বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট রাজনৈতিক অক্সিজেন দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার শুনবো। এমন এদের শিক্ষা দিতে হবে যে বাংলার দিকে চোখ তুলে দেখার আগে যেন 100 বার ভাবে। একটা বুথ থেকে যেন ভারতীয় জনতা পার্টির, যেমন সুভাষ সরকারকে প্রাক্তন করেছেন, প্রত্যেকটা বুথে এদেরকে প্রাক্তন করতে হবে, প্রত্যেকটা বুথে। আর বিষ্ণুপুর লোকসভায় তো সুজাতা আছে, এখানে কানের পাশ দিয়ে বেরিয়েছে। 5,000 ভোট মানে কি 2,500 ভোট এদিক ওদিক। আগামী নির্বাচনে 1 লাখ ভোটে জিতবে। কানের পাশ দিয়ে বেরিয়েছে, অর্ধেক অর্ধেক তো হয়ে গেছে, একটা 6 তো মেরে দিয়েছেন। 2024-এর ফলের নিরিখে আমি যদি দেখি বিজেপি 6, তৃণমূল 6। বিজেপির 6টা কেটে নিয়ে আবার একটা 6 এমন হাঁকাতে হবে যেন বাউন্ডারির বাইরে, এমন 6 মারতে হবে। বাঁকুড়ার ক্ষমতা কি দেখাতে হবে। 2021-এর বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার 12টা আসনের মধ্যে 4টি আসনে জয়যুক্ত করেছিলেন, বাকি 8টি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024-এর লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। চলেছে
একজন হচ্ছেন এই সালতরা ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ রায় এবং আর একজন হচ্ছেন বাঁকুড়া পৌরসভার নির্দলের কাউন্সিলর সম্মানীয় দিলীপ আগারওয়াল মহাশয়। আমি দুজনকে এই মঞ্চে আসার জন্য আমি আহ্বান করব। আমি সাংসদ সাহেবকে, আমি চেয়ারম্যান সাহেব এবং বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতিকে আসার জন্য অনুরোধ করব। দিলীপদা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস সাপোর্ট, এই মমতা ব্যানার্জি সাপোর্ট, এই অভিষেক ব্যানার্জি সাপোর্ট, এই মাওবাদী মানুষ। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ঘটনাচক্রে এর পরেই সবাই আশা করেছিল সৌমিত্র খাঁ পাল্টা বিবৃতি দেবে, রাজনৈতিকভাবে মুখ খুলবে, কিন্তু সৌমিত্র খাঁ বিজেপির পদ পাওয়ার পরেও সে অর্থে মুখ খুলছে না। রাজনৈতিকভাবেও ছোটখাটো কর্মসূচি ছাড়া সৌমিত্র খাঁকে বড়সড় কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। সৌমিত্র খাঁয়ের ঘনিষ্ঠ মহল, যারা সৌমিত্র খাঁয়ের দল বদল সম্পর্কে বেশ ওয়াকিবহাল, যেভাবে কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, সৌমিত্র খাঁ তার রাজনৈতিক জীবনে একাধিকবার দল পরিবর্তন করেছে, তারা বেশ বুঝতে পারছে সৌমিত্র খাঁয়ের এরকম হঠাৎ করে চুপ হয়ে যাওয়া খুব একটা ভালো লক্ষণ নয়। হয় সৌমিত্র খাঁ দল বদল, ফুল বদলের চিন্তা করছেন, অথবা সৌমিত্র খাঁ যেভাবে কোনো রকমে টেনে টুনে মাত্র 5,000 ভোটের ব্যবধানে লোকসভায় জয়লাভ করেছিলেন, সেই থেকেই তার মনের মধ্যে ভয় বাঁকুড়া জেলা আগামী দিনে কি বিজেপি শূন্য হতে চলেছে। এখন দেখার আগামী দিনে সৌমিত্র খাঁয়ের ফুল বদল হয় নাকি বাঁকুড়া জেলা বিজেপি শূন্য হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।